ঈদে মিলাদুন্নবী উদযাপন এবং এই প্রসঙ্গে এর সমাধান অনেক আগে হয়ে গেছে। বিশেষ করে এই ভারত উপমহাদেশে একসময় ইখতিলাফ ছিল মিলাদুন্নবী মাহফিল নিয়া, মিলাদ মাহফিল নিয়া, ঈদে মিলাদুন্নবী নিয়া। ওইটার সমাধান হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই যুগে মুসলমানদের ঐক্যের বড় প্রয়োজন, যেই সময়ে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা বড় বেশি প্রয়োজন, এই সময়ে মিলাদুন্নবীর সমাধানকৃত বিষয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে মিলাদুন্নবী পালন করাকে বেদাত, নাজাইজ ইত্যাদি ফতোয়া দেওয়ার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার প্রচেষ্টায় লিপ্ত আছেন একদল জ্ঞান পাপী। এরা মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না। সমাধানকৃত বিষয়, যে বিষয়টার সমাধান হয়ে গেছে, এইটা নিয়ে ওইখানে আবার আঙ্গুল দিয়ে এটাকে গরম করা, মুসলমানদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ তৈরি করা নতুন করে, এটা মুসলমানের দুশ্চারা, শুভাকাঙ্ক্ষী যারা, তাদের কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হক বোঝার, হক মানার তৌফিক দান করুন, আমিন। হাজরিনে কেরাম, মক্কার জমিনে আমাদের নবীজির বাবা আব্দুল্লাহর জামানায় সমবয়সী, সামান্য দিনের বেশ কম, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে সামান্য বয়সের বেশ কমে একই সমসাময়িক সমবয়সী 40 জন আব্দুল্লাহ ছিলেন কুরাইশ বংশে। সুবহানাল্লাহ। একটা গোষ্ঠীর মধ্যে, একই বংশের মধ্যে এক নামে একই সময়ে 40 জন মানুষ, তার কারণ কি? হাজরিনে কেরাম, আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করবেন। তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, জন্মস্থান কোথায় হবে, এই নবীর স্বাস্থ্য কেমন হবে, উচ্চতা কেমন হবে, রং কেমন হবে, চুল মোবারক কেমন হবে, দাড়ি মোবারক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, মানুষের সাথে তার আচার ব্যবহার কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সুতরাং আসমানি কিতাব থেকে ধর্মযাজক যারা, এরা জানতে পেরেছেন আখিরি জামানার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। কি হবে? আখিরি জামানার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। এবং তারা মক্কার মানুষ আবারও জানতে পেরেছেন আখিরি জামানার যে নবী পৃথিবীতে আসবেন, সেই নবী পৃথিবীতে আগমন করার সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দেরি হবে না। তখন কুরাইশ বংশের পুরুষ যারা, মনের মধ্যে শখ জাগলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ছেলে সন্তান দান করেন, তাহলে আমার ছেলের নাম রাখবো আব্দুল্লাহ। বলা তো যায় না আমার ছেলে আব্দুল্লাহ আখিরি জামানার নবীর বাবা হইতে পারে। ছেলে যদি বাপ হয়, তাহলে আমি দাদা হয়ে যাব। আখিরি জামানার নবীর দাদা হওয়ার সেই শখ অন্তরের মধ্যে থাকার কারণে মক্কার কুরাইশ বংশের মানুষ, তারা অনেকেই ছেলে জন্ম নিয়েছে, নাম রাখছেন আব্দুল্লাহ। এইভাবে হইতে হইতে একসাথে সমবয়সী 40 জন আব্দুল্লাহ শুধু কুরাইশ বংশের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আরও কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পরে ধর্মযাজকেরা বলতে শুরু করলেন যে আখিরি জামানার নবী পৃথিবীতে যিনি আসার কথা, পৃথিবীতে শুভাগমন করার সময় একদম ঘনিয়ে এসেছে, আর বেশি দেরি হবে না। মক্কার কিছু শৌখিন মহিলা, তাদের শখ ছিল যে আমি যদি নবীর মা হইতে পারতাম, আমি যদি নবীর মা হইতে পারতাম। নবীর মা হইতে হলে স্বামীর নাম হওয়া লাগবে কি? আব্দুল্লাহ। কারণ আখেরি জমানার নবীর বাবার নাম আব্দুল্লাহ। বিয়ে শাদী হয় নাই অনেক যুবতী, তাদের মনের মধ্যে তৎকালীন যুগে শখ ছিল যে আব্দুল্লাহ নামের কোনো পুরুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ যদি করতে পারি, আমার মনের শখটা পূরণ হয়ে যেতে পারে, আমি নবীর মা হয়ে যেতে পারি। মক্কার জমিনে একজন মহিলা, তার নাম ছিল ফাতেমা, বুদ্ধিবতী এবং সম্ভ্রান্ত বংশীয়, অনেক ধনী, রূপসী। মহিলার মনের মধ্যে শখ
তিনি নবীর মা হবেন। বিয়ে শাদী এখনো হয় নাই। আব্দুল্লাহ তালাশ করতে শুরু করলেন। মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহ 40 জন। এখন কোন আব্দুল্লাহ নবীর বাপ হইতে পারেন, তার মধ্যে কি আলামত আছে? এই মহিলা নিজে 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 এই মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহদেরকে তিনি আস্তে 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 পর্যবেক্ষণ করতে শুরু করলেন। 39 জন আব্দুল্লাহ দেখা হয়ে গেছে, বাকি আছেন একজন। 39 জনের মধ্যে নবীর বাবা হওয়ার কোনো আলামত দেখা যায় নাই। একজন বাকি আছেন, তিনি কে? কাবা শরীফের মুতাওয়াল্লি, মক্কার মুরব্বী খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ শুধু বাকি আছেন। আব্দুল্লাহর বয়স 25 বছরের যুবক আব্দুল্লাহকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব বাড়ির থেকে বের হয়েছেন, বনি জুহরার উদ্দেশ্যে রওনা করেছেন। ওই মহিলা আব্দুল্লাহর বাড়ির আশেপাশের রাস্তায় ঘোরাঘুরি করতেছে যে আব্দুল্লাহ যেখানেই যান না কেন বাড়ির থেকে বের হলেই রাস্তা দিয়ে বের হবেন। তখন আমি এই আব্দুল্লাহকে দেখতে পারবো, তার চেহারার দিকে তাকাই আমি বুঝতে পারবো নবীর বাবা হওয়ার মতো কোনো আলামত তার মধ্যে আছে কিনা। মহিলাটা দাঁড়িয়ে আছেন, এদিকে বাবা এবং ছেলে বাড়ির থেকে বের হয়েছেন। এই মহিলা আব্দুল্লাহর দিকে তাকানোর সাথে সাথে আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে সেই মহিলা, যার নাম ফাতেমা, আরও অনেকগুলো বর্ণনা আছে তার কি নাম ছিল, তবে ফাতেমা নাম ছিল, এটাই হলো মানে শক্তিশালী অভিমত। ফাতেমা নামের সেই যুবতী মহিলা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আপনি থামেন, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আব্দুল্লাহ বলেন, আমার বাবার সাথে আমি রওনা করেছি, তোমার সাথে গল্প করার কোনো সময় আমার নাই। সেই মহিলা তখন বলেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমি দেরি করব না, খুব সামান্য 2-1টি কথা বলেই আমি শেষ করব। আব্দুল্লাহ দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সেই মহিলা প্রস্তাব দিল, ওগো আব্দুল্লাহ, আমাকে যদি স্ত্রী হিসেবে গ্রহণ করেন তাহলে আমার 100টা উট আপনাকে আমি দান করব। আপনি যদি আমাকে বিয়ে করেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেন, 100টা উট আপনাকে আমি দান করব। ঘটনা উল্টা। তৎকালীন আমাদের বর্তমান সমাজে স্বামী স্ত্রীকে মোহরানা দিয়া স্ত্রী গ্রহণ করতে হয়। তৎকালীন যুগের নিয়ম এটাও ছিল, তখনও এটাই নিয়ম ছিল। পুরুষ বিয়ে করতে হলে মেয়েকে কিছু সম্পদ দান করতে হবে। তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তাকে কিছু সম্পদের কিছু অংশ দান করতে হবে, মোহরানা যেটাকে আমরা বলি। এখানে এই মহিলাটা এত বেশি আকৃষ্ট হয়ে গেছে যে উল্টা হয়ে গেছে বিষয়। মহিলা নিজে বলতেছে, আমি আপনাকে 100টা উট দান করবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, ও বিয়া শাদীর আলাপ, এটা তো রাস্তায় দাঁড়াইয়া হয় না, এবং মুরব্বী ছাড়া তো এই আলোচনা হয় না। তোমারও মুরব্বী আছেন, আমারও মুরব্বী আছেন, মুরব্বীতে বিয়ের আলাপ টালাপ হবে, ঠিক আছে। আব্দুল্লাহ এই কথা বলে চলে গেলেন, যে আমি বাড়িতে আসার পর দেখব। বনি জুহরায় গেলেন, সেখানে বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। 3 দিন সেখানে অবস্থান করলেন, আমেনার সাথে দাম্পত্য জীবন শুরু করলেন। 3 দিন পর যখন তিনি আসলেন, তার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে সেই মহিলা। আব্দুল্লাহ আসবেন, তারপর বিয়ের আলাপ হবে। আব্দুল্লাহ আসলেন, কিন্তু মহিলা একটিবার মাত্র আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইল, দ্বিতীয়বার ফিরেও তাকাইল না। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন যে এই মহিলা এত আকৃষ্ট ছিল যে নিজে আমার কাছে বিয়ের প্রস্তাব পেশ করেছে, আর আজকে একটিবার মাত্র তাকাইল, দ্বিতীয়বার আমার দিকে আর তাকায়ও না, তার কারণ কি? তিনি প্রশ্ন করলেন। সিরতে ইবনে হিশাম আর সিরাতুল হালাবিয়া, তারপরে আল বিদায়া ওয়ান নেহায়া, অনেকগুলো কিতাবের মধ্যে এবারত এসেছে। আব্দুল্লাহ প্রশ্ন করলেন, মা লাকা লা তারাদি আলাইয়া নাফসাকা ইয়াউম কামা কুনতা আরাজতা বিল আমস। ওরে ফাতেমা, তোমার কি হইল? আজকে দেখি আমার প্রতি তোমার কোনো আকর্ষণ নাই, আজকে তোমার বিয়ের আলাপ সালাপ তুমি আমার সাথে করতে চাও না। গতদিন তো তুমি নিজেই বিয়ার প্রস্তাব পেশ করেছিলে,
আজকে দেখি বিয়ের কোনো কথাবার্তা বলো না, তার কারণ কি? তখন সেই মহিলা বললেন, আপনার প্রশ্নের জবাব আমি পরে দেব। আপনার প্রতি আমার কোনো আকর্ষণ আজকে নাই। কেন নাই? ওই দিন আকর্ষণ কেন বেশি ছিল, আজকে কেন নাই আকর্ষণ, এটা আমি পরে বলবো। আগে একটা প্রশ্নের জবাব দেন। কি তোমার প্রশ্ন? মহিলা প্রশ্ন করলেন, আপনি কোথায় গিয়েছেন? বনি জুহরায় গিয়েছিলাম। মহিলা প্রশ্ন করলেন, কি করেছেন সেখানে? তিনি জবাব দিলেন, আমি শাদী করেছি, তারপরে আমার স্ত্রীর সাথে আমি দাম্পত্য জীবন শুরু করেছি। এবারে সেই মহিলা বলে, ওগো আব্দুল্লাহ, আমার মনের মধ্যে বড় শখ ছিল আখেরি জামানার নবীর মা হব, এবং আখেরি জামানার নবীর বাবা যিনি, অর্থাৎ যিনি আমার স্বামী হবেন, তার মধ্যে নবীর বাপ হওয়ার মতো কোনো আলামত আছে কিনা যখন আমি যাচাই করতেছিলাম, আপনার কপাল মুবারকের মধ্যে একটা নূরের ঝলক আমি দেখলাম। সেই নূরের ঝলক দেখে আমি বুঝতে পেরেছিলাম আখেরি জামানার নবীর বাবা আপনি হবেন, এবং এই জন্যই আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলাম, যে আপনি যদি আমার স্বামী হয়ে যান তাহলে আমি সেই আখেরি জামানার নবীর মা হইতে পারব। কিন্তু আজকে আপনার প্রতি আকর্ষণ নাই, তার কারণ ফারাকাকান নূর আল্লাযী কানা মা'আকা বিল আমস ফালাইসা লি বিকাল ইয়াওমা হাজা। ওগো আব্দুল্লাহ, গতদিন যেই নূর আপনার কপাল মুবারকের মধ্যে দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম, আজকে আপনার কপালের মধ্যে সেই নূর নাই। আমার বিশ্বাস হয়ে গেছে সৌভাগ্যবতী যে মহিলাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, সেই মহিলা নবীর মা হওয়ার সেই সৌভাগ্য তিনি অর্জন করেছেন। আপনি নূরবিহীন আব্দুল্লাহ, আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলে ওই নূর আমার উদরের মধ্যে ধারণ করার সুযোগ তো আর রইল না। সুতরাং স্বামী হিসেবে আপনার মতো আব্দুল্লাহকে গ্রহণ করার কোনো দরকার আমার নাই। হাজরিনে কেরাম, সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন আব্দুল্লাহর কপাল মুবারক থেকে আমেনার উদরে, এবং এখানে ছিলেন কয় মাস? আমেনার উদরে নবীজি কতদিন অবস্থান করেছেন? 9 মাস। মিলাদ শরীফের তাওয়াল্লুদের মধ্যে আছে, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহে, বিশুদ্ধ অভিমত অনুসারে যখন নবীজি আমেনার পেটে, আমেনার উদরে কতদিন? 9 মাস। তখনই কি হইল? 9 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠালেন মানুষের রূপ দিয়া, মানুষের আকৃতি দিয়া। যেই মানুষের গঠন জাসাদে মুহাম্মাদি, জিসমে আথার, আমাদের নবীজির পবিত্র জিসিম মোবারক তৈরি হয়েছে আমেনার উদরের মধ্যে, আমেনার উদরের মধ্যে। সেই জিসিমে মুহাম্মাদির মধ্যে সেই জাতে মুহাম্মাদি যিনি আসমান জমিন সৃষ্টি হওয়ার 1000 বছর আগেও আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত শুনেছিলেন, সেই জাতে মুহাম্মাদিকে জসদে মুহাম্মাদির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া, প্রবেশ করাইয়া, কাভারিং করে মানুষের রূপ দিয়া পৃথিবীতে শুভাগমন করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবী পৃথিবীতে আসলেন, কুল কায়নাত খুশি, সবাই খুশি। মিলাদুন নবীর খবর পাইয়া সবাই খুশি। খুশি হইল না একজন, সে কে ছিল? ইবলিস। ইবলিস খুশি হইল না। মিলাদুন নবী উপলক্ষে, ঈদে মিলাদুন নবী ইবলিস পালন করল না। এছাড়া কুল কায়নাতের যারা ছিল, তামাম সৃষ্টি কুলের মধ্যে যারা ছিল, সবাই মিলাদুন নবী উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করল। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তো আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না, এখানেই আমি শেষ করতে চাই। ঈদে মিলাদুন নবী উদযাপন এবং এই প্রসঙ্গে এর সমাধান অনেক আগে হয়ে গেছে। বিশেষ করে এই ভারত উপমহাদেশে
এক সময় ইখতিলাফ ছিল মিলাদুন্নবী মাহফিল নিয়া, মিলাদ মাহফিল নিয়া, ঈদে মিলাদুন্নবী নিয়া, ওইটার সমাধান হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই যুগে মুসলমানদের ঐক্যের বড় প্রয়োজন, যেই সময়ে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা বড় বেশি প্রয়োজন, এই সময়ে মিলাদুন্নবীর সমাধানকৃত বিষয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে মিলাদুন্নবী পালন করাকে বেদাত, নাজাইজ ইত্যাদি ফতোয়া দেওয়ার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার প্রচেষ্টায় লিপ্ত আছেন একদল জ্ঞান পাপী। এরা মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না। সমাধানকৃত বিষয়, যে বিষয়টার সমাধান হয়ে গেছে, এইটা নিয়ে ওইখানে আবার আঙ্গুল দিয়ে এটাকে গরম করা, মুসলমানদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ তৈরি করা নতুন করে, এটা মুসলমানের দুশ্চারা, শুভাকাঙ্ক্ষী যারা, তাদের কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হক বোঝার, হক মানার তৌফিক দান করুন, আমিন।